আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু আওলা নিয়ে আসতে, আওলা ক্যান্ডি বানাবো আর একটু আওলার আচার বানাবো। তো এই যে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, এগুলো একটু ঢেলে রাখছি। তো আজকে তো বানাবো না, কালকে বানাবো। এর আগেও একবার এনে দিয়েছিল, সেবারও আজকে বানাবো, কালকে বানাবো করে বানানোই হয়নি, ফেলে দিয়েছিলাম, খারাপ হয়ে গেছিলো। তারপরে দেখো আমার এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখানে করলাম সর্ষে বাটা দিয়ে শিম দিয়ে একটা সবজি করেছি, আর এখানে পানির ভাপা করেছি। তো এই যে সবজি বানানো হয়ে গেছে, তারপরে ঘরের বাদবাকি কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি। এখানে দেখো আমরা মেয়েকে খাইয়ে দিচ্ছি। তো ওর পছন্দ মতো কিছু খাবার না হলে পরে ওকে খাইয়ে দিতে হয়, নাহলে পরে আর খেতে চায় না। ওর পছন্দ মতো হলে পরে ডাল ভাজা টাজা কিছু হলে পরে নিজেই খেয়ে নেয়। তো যাই হোক, এরপরে দেখো ওই যে একটু সোয়েটার পরে দিলাম, এত ঠান্ডা পড়েছে, কোনো সময় একটু সোয়েটার পরে না। কালকে দেখছি রাত ভরে কাজ ছিল, ওর জন্য জোর জবরদস্তি করে আমি পরেছি। তো এরপরে দেখো রাত্রে চলে এসেছি রান্না করতে। আজকে একটু করলাম পানির পরাঠা। তো এই যে পরাঠাগুলো দুই সাইডে বেশ লাল করে ঘি দিয়ে ভেজে নিয়েছি। তো একটা পরাঠা হয়ে গেছে, আর একটু আমি বানিয়ে নিলাম। তো এই যে আমার মেয়েকে দিয়ে দিলাম সসের সাথে, ও খাচ্ছে। বাদ বাকি পরোটাগুলো আমি এখন বানাবো। বাই।